বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের টমেটো গাছটি। এই গাছের মধ্যে রোগের আক্রমণ হয়েছে বন্ধুরা। তো এই পাতা এবং ডালগুলো কালো কালো হয়েছে। তো এই কালো কালো দাগগুলো কিসের এবং কেন হয়েছে, তো আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন এই কালো কালো দাগ কিসের কারণে হয়েছে। সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এই টমেটো গাছটিতে রোগের আক্রমণ হয়েছে। তো কি রোগের আক্রমণ হয়েছে? রোগটি হলো লেট ব্লাইট, যেটি সাধারণত টমেটো গাছ এবং আলু গাছে দেখা দেয়। এই লেট ব্লাইটটি হলো এটি একটা ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকের যে নাম যে রয়েছে জীবাণু, সেই জীবাণুটি হলো ফাইটোপথরা ইনফেস্টেন্স। এই জীবাণুর আক্রমণের ফলে এই রোগটি দেখা দেয়। এর লক্ষণ হলো ডাল এবং পাতার মধ্যে প্রথমে বাদামি রং দেখা দেয়, তারপর আস্তে আস্তে এই বাদামি রঙগুলো কালো দাগে পরিণত হয়, তারপর গাছের ফলনকে কমিয়ে দেয়, তারপর ডাল পাতা সবকিছু পচে যায়, আস্তে আস্তে গাছটি মারা যেতে পারে। তো বন্ধুরা, এটির কারণ হলো যে কিভাবে এই রোগটি হয়। বন্ধুরা, হঠাৎ যদি ঠান্ডা বেশি হয়, কুয়াশাচ্ছন্ন বেশি হয়, হয়তো বৃষ্টি ফোঁটা পড়ে, তারপর বৃষ্টি পড়ে আবহাওয়া যদি একদম ঠান্ডা হয়ে যায়, এই সমস্ত কারণে এই লেট ব্লাইটের আক্রমণ হয়, এই রোগের আক্রমণ হয়। তো বন্ধুরা, আমাদেরকে এই লেট ব্লাইট থেকে যদি বাঁচতে হয় বা আমরা যদি লেট ব্লাইট থেকে এই টমেটো গাছকে বাঁচাতে চাই, তা আমাদের এর চিকিৎসা করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই উপরের দিকে পাতাগুলো কুকড়ে কুকড়ে গেছে। গাছটিতে ফলন আসা শুরু হয়েছিল, কিন্তু একদম থেমে গেছে, কারণ লেট ব্লাইটের আক্রমণ হয়েছে। অনেক ফুলও এসেছিল, নিচের দিকে টমেটো সেট হয়ে গিয়েছে অনেক। তো বন্ধুরা, এখন যদি আমরা ভালোভাবে এই গাছটির চিকিৎসা করি, তাহলে রোগটি সেরে উঠবে। তো কি চিকিৎসা করব, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমাদের গাছের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে। তো আমরা কিভাবে গাছের ক্ষমতাকে বাড়িয়ে তুলব? আমরা গাছের গোড়ায় কিছু সার যদি প্রয়োগ করি, তাহলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে উঠবে। কি সার প্রয়োগ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে উঠবে, তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যা কিভাবে আমরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারি। এই দেখে নিন, আমার এটি অর্গানিক পটাশ সার। এই সারটা যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি, তাহলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে উঠবে। তখন আমাদের বাইরে থেকে আক্রমণ হলেও বেশি একটা ক্ষতি হতে পারে না গাছের মধ্যে। তো সেই জন্য পটাশ সার, আপনারা যদি লেট ব্লাইট রোগে আক্রান্ত হয় গাছে, প্রথমে আপনারা পটাশ সার ব্যবহার করবেন। প্রথমে গাছের গোড়া মাটি খুঁড়ে নেবেন, তারপর আমি ব্যবহার করছি বনমিল, যেখানে ক্যালসিয়ামের প্রচুর পরিমাত্রা আছে। এই দুইটি সার যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি, তাহলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে। তখন
আমাদের গাছ শক্তিশালী হয়ে উঠবে। তো বন্ধুরা, আমি তার বাইরে আরো কিছু সার দিতেছি, এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন, যদি আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তা আমি কিছু ফসফেট নিয়ে নিচ্ছি, এটিও আমি প্রয়োগ করতেছি গাছের গোড়ায়, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটি আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আমি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, সিউইড যাকে বলে, সব প্রকার মাইক্রো উপাদান থাকে, এটিও অল্প পরিমাণ আমি গাছের গোড়ায় প্রয়োগ করতেছি। তো এইভাবে আপনারা এই দুটি সার প্রয়োগ করতে পারেন। তারপর মাটিটি মিশিয়ে নেবেন সারগুলোর সাথে, তো ভালোভাবে মিশিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আমি এই নিচে যে পাতা দুটো আছে এই পাতাগুলো ছিঁড়ে ফেলবো, কারণ এগুলো থাকলে গাছের রোগ পোকার আক্রমণ বেশি হয়। তো সেই জন্য আমি এই নিচের পাতাগুলো ছিঁড়ে ফেললাম। তো এইভাবে আপনারাও নিচে কোনো পাতা থাকলে ছিঁড়ে ফেলবেন, বা কোনো আগাছা হতে দিবেন না নিচে, কারণ আগাছা হলে রোগ পোকার আক্রমণ বেশি হয়। তো বন্ধুরা, তারপর আমি গাছের গোড়ায় জল প্রয়োগ করলাম, দেখতেছেন বন্ধুরা। এভাবে আপনারাও জল প্রয়োগ করবেন। তারপর আমি এখন কিছু ছত্রাকনাশক গাছের পাতায় স্প্রে করব। তো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের শিল্ড, এটি একটি ছত্রাক প্লাস কীটনাশক। আমি এটি নিয়ে নিচ্ছি 5 ml। আপনারা এভাবে নিয়ে নেবেন 5 ml। আমার জারে রয়েছে 5 লিটার জল। আমি আজকে এই জারের মধ্যে 3টি ছত্রাক প্লাস কীটনাশক নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বায়োপেস্টিসাইডগুলো সাধারণত ছত্রাকনাশকেরও কাজ করে, কীটনাশকেরও কাজ করে। তারপর আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষেরই আরেকটি হিরোস, এটিও ছত্রাক প্লাস কীটনাশক, দুটারই কাজ করে। তো এটিও আমি 5 ml নিয়ে নিচ্ছি বন্ধুরা। এভাবে আপনারাও 5 ml করে নেবেন। তো বন্ধুরা, আমি আজকে এখানে 3টি মিশিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করে যে কোনো একটাও নিতে পারেন। তারপর আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের থ্রিপস, এটিও আমি 5 ml নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারাও নিয়ে নেবেন উৎকর্ষের থ্রিপস। তো বন্ধুরা, এই 3টি আমি মিশিয়ে আমি আজকে গাছে স্প্রে করব। আপনাদের কাছে যদি এই 3টি না থাকে, আপনারা নিম তেল নিতে পারেন, প্রতি লিটার জলের জন্য 3 ml করে গাছে ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিক ব্যবহার করতে চান, যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা গাছে পাতায় স্প্রে করে দিতে পারেন 2 ml বা 3 ml হারে প্রতি লিটার জলের জন্য। তো বন্ধুরা, এইভাবে আপনারা করে যান, দেখবেন আপনাদের এই লেট ব্ল্যাক রুটটি ছেড়ে উঠবে এবং গাছটি সুন্দরভাবে বেরিয়ে উঠবে এবং ফুল ফল দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।